দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে বড় সড় ধাক্কা কংগ্রেস শিবিরে। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। মেল করে সদস্য পদে ইস্তফার আর্জি। বিক্ষোভ বিদ্রোহের পরে শেষে দলত্যাগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন, আর তার আগে বড় সড় ধাক্কা কংগ্রেস শিবিরে। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। মেল করে সদস্য পদে ইস্তফার আর্জি জানিয়েছেন তিনি। বিক্ষোভ বিদ্রোহের পরে শেষে দলত্যাগ করলেন কৌস্তব বাগচি। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে কংগ্রেস শিবিরে কিন্তু ভাঙন পশ্চিমবঙ্গে। দল ছাড়লেন কৌস্তব বাগচি। কংগ্রেস শিবিরে বড় ধাক্কা। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। আজকে তিনি সদস্য পদে ইস্তফা করে মেল করেছেন এবং এ বিষয়ে রাজ্য মুখপাত্র সৌম্য আইচের সঙ্গে ট্রাইব টিভির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। এ বিষয়ে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কৌস্তব বাগচি আজকে কংগ্রেসের সমস্ত পদ থেকে তিনি অব্যাহতি নিয়েছেন, ইস্তফা দিয়েছেন। আপনি কিছু বলবেন? আপনি কংগ্রেসের মুখপাত্র। দেখুন, সেটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত মত। ব্যক্তিগতভাবে উনি মনে করেছেন কংগ্রেসে থাকা যায় না। কংগ্রেসের দীর্ঘদিন ধরেই উনি তৃণমূলের বিরুদ্ধে যত আন্দোলন, মিটিং, মিছিল হচ্ছিল, কংগ্রেসের যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছিল, প্রোগ্রামগুলো হচ্ছিল, সেগুলোতে তিনি অনুপস্থিত থাকছিলেন। এটা একটা বিষয়। আর অনেকদিন ধরে মানে ওনার মনে হচ্ছিল যে কংগ্রেসের নেতৃত্বের উপরে উনি বিভিন্নভাবে আক্রমণ শানাচ্ছিলেন এবং এমন কিছু কথা বলছিলেন যার সাথে বাস্তবের কোনো ভিত্তি নেই। এবং নির্বাচিত প্রতিবাদ, যেটাকে আমরা বলি সিলেক্টিভ অপোজিশন করা, সেই সিলেক্টিভ অপোজ করছিলেন। সেটাকে দেখে আমাদের মনে হয়েছিল যে ওনার কংগ্রেসের করাটা বোধহয় শুধুমাত্র সময়ের অপেক্ষা, তাই কংগ্রেসকে ত্যাগ করেছেন। সেটা ওনার ব্যক্তিগত মত। ভবিষ্যতে উনি কি করবেন, যাই করুন, শুভেচ্ছা রইল। কিন্তু সমদা, একটা বিষয়টা এটা স্পষ্ট যে ও তৃণমূলের বিরোধিতা করতো এবং সেখানে দাঁড়িয়ে কোথাও একটা ও হয়তো গুরুত্ব পায়নি, এরকম ধরনের একটা মতামত তার তরফ থেকেও থাকতে পারে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতা করছে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এখন উনি যদি মনে করেন যে বিজেপির সর্ষে দিয়ে তৃণমূলের ভূত তাড়াবেন, তাহলে তো সেটা কংগ্রেস কখনো মেনে নেবে না। তো যখন রাহুল গান্ধীকে শুভেন্দু অধিকারী আক্রমণ করলো নোংরা ভাষায়, ওই একবারও তো প্রতিবাদ করতে শোনা যায়নি তার। আসলে মানে এটা বিজেপি এবং তৃণমূল উভয়ের বিরুদ্ধে কংগ্রেসের এই অবস্থানটাকে উনি হয়তো মেনে নিতে পারছিলেন না।